আজকে খুব সুন্দর পাতলা টেলটেলে ঝোল নিয়ে চলে আসলাম বাটা মাছ দিয়ে, তার সঙ্গে চিচিঙ্গে আর আলু। একদম পাতলা টেলটেলে ঝোল। এই গরমে আমরা সবাই রুগী, তাই একদম রুগীর মতো একটা মাছের ঝোল নিয়ে চলে আসলাম। আশা করি সবার ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কমলিকার রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি কিন্তু এই টেলটেলে ঝোলটি কিভাবে বানাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে। এখানে দেখো বাটা মাছ নিয়ে নিয়েছি, বেশ সুন্দর মাছগুলো নুন হলুদ মাখিয়েও নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে। প্রত্যেকটা বাটা মাছের পেটেই কিন্তু প্রায় ডিম ভর্তি। একে একে প্রত্যেকটি মাছ কিন্তু আমি ভেজে নেব। আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। পুরনোদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। ভিডিওর শেষে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখো আমার কিন্তু সম্পূর্ণ মাছগুলো ভাজা হয়ে গেছে। যেহেতু প্রত্যেকটা মাছের পেটে ডিম ছিল, তাই কিন্তু কড়ার মধ্যে একটু ডিম হয়ে গেছে। এবার এখানে 5টা চিচিঙ্গে নিয়ে নিয়েছি। প্রত্যেকটা চিচিঙ্গেই কিন্তু প্রায় আমার সমান, একই সমান। তো আমি এখানে বটি দিয়ে খোসাগুলো একটু ছিলে নিচ্ছি, মানে আঁচড়ে ফেলে নিচ্ছি। ফেলে তারপরে কিন্তু আমি পরিষ্কার জলে ধুয়ে নেব। ধোয়ার পরে কিন্তু আমি তরকারির জন্য কেটে নেব ছোট ছোট, যেভাবে আমার সুবিধে। তো এইভাবে আঁচড়ে ফেলে নিয়ে তারপরে কিন্তু আমি ধুয়ে নেব, তারপরে কাটবো। সবজি কিন্তু কাটার আগেই ধুতে হয়। তো অনেক সবজি আছে যেগুলো কিন্তু আমাদের কেটেই না ধুলে ভালো লাগে না। যাই হোক, পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার কিন্তু আমি এইভাবে কেটে নিচ্ছি। এখানে যদি কারো মনে হয় একটু পাতলা করতেই পারো, কিন্তু আমি পাতলা করব না, এইভাবেই আমার ভালো লাগে। তো প্রত্যেকটা চিচিঙ্গে দেখো কাটা হয়ে গেছে, প্রায় এক থালা হয়ে গেছে 5টা চিচিঙ্গেতে। আর এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলুও দিয়ে দেব, পাতলা পাতলা করে, একদম হালকা, তেল মশলা কম। রান্নাটা কিন্তু ভীষণ সুস্বাদু লাগে খেতে। অবশ্যই বাটা মাছ বা আরও অন্য কোনো জ্যান্ত যে মাছগুলো হয়, সমস্ত কিছু দিয়েই কিন্তু ভালো লাগে। দেখো আমার কিন্তু কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আমি চলে যাব রান্নাতে। কড়াতে মাছ ভাজার তেল ছিল, তার সঙ্গে সামান্য একটু তেল কিন্তু অ্যাড করলাম। এই ঝোলে বিশেষ বেশি তেল দিলে কিন্তু ভালো লাগে না। এবার এখানে আমি ফোড়নে দিয়ে দেব একটু কালো জিরে। এখানে রাঁধুনিও কেউ ফোড়নে দিতেই পারো, ভালো লাগবে। এবার আমি তুলে দেব এখানে আলুগুলো একটু ভাজা ভাজা হবে, তারপরে কিন্তু চিচিঙ্গেগুলো দেব। যেহেতু আলুটা একটু শক্ত বেশি, একসঙ্গে দিলে কিন্তু দুটো সিদ্ধ হবে না, মানে আলুটাও কম সিদ্ধ হবে, প্লাস চিচিঙ্গেটাও ভালো রান্না হবে না। আলুগুলো একটু ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, মিডিয়াম সিদ্ধ হয়ে গেছে। এইবার কিন্তু আমি এখানে চিচিঙ্গেগুলো তুলে দিচ্ছি। এটা দিয়ে বেশ 5-7 মিনিট কিন্তু ঢাকা চাপা দিয়ে একটু রান্না করে নেব। তাতে করে চিচিঙ্গের গায়ে যে জলটা আছে, জলটাও বেরিয়ে যাবে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু চিচিঙ্গাটা রান্নাও হবে। এখানে আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ। একদম কম মশলার রান্না, সবাই রান্না করে খেতে পারবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এইভাবে নাড়াচাড়া করতে থাকবো ঢাকা চাপা দিয়ে। চিচিঙ্গার গায়ে কিন্তু অনেক জল থাকে, যে জলগুলো এইভাবে ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে একটু শুকিয়ে নেব। তারপরে এখানে পরিমাণ মতো জল কিন্তু অ্যাড করব। দেখো আমার কিন্তু চিচিঙ্গার গায়ের জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব একটুখানি জিরের গুঁড়ো। আজকে কোনো বাটাবাটি ঝামেলায় যাব না, ভীষণ গরম পড়েছে। রান্নাবান্না যত সহজে করা যায় ততই কিন্তু ভালো। তো আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু নাড়াচাড়া করে নেব।
দেখো জিরের গুঁড়ো দিয়ে আমার কষানো হয়ে গেছে, আলু কিন্তু 50%-এর বেশি সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি এইবার জল মিশিয়ে দিলাম। আগেই বলেছি একদম টেলটেলে ঝোল আমি কিন্তু রান্না করব আজকে। দেখো তরকারিটা পুরো রান্না হচ্ছে, ফুটে গেছে। এই তরকারি কিন্তু আলাদা একটা টেস্ট, এই টেস্ট কিন্তু সবাই বোঝে না। এখানে দেখো রান্না কিন্তু আমার বেশ হয়ে গেছে অনেকখানি। এবার আমি বাটা মাছগুলো মিশিয়ে দিচ্ছি, একটু ডুবিয়ে ডুবিয়ে দেবো, তাতে করে কিন্তু তরকারির সঙ্গে জাল হবে আর সারা তরকারি একটা টেস্ট হবে। একটুখানি চাপা দিয়ে দেব। বাটা মাছগুলো দিয়ে আমার মনে হচ্ছে একটু চাপা দেব কি দেব না, তো যাই হোক ভাবনা চিন্তা করে একটু ঢাকা চাপা দিয়েই দিলাম। তারপরে একটু উল্টো পাল্টে নেড়ে নিচ্ছি। সমস্ত কিছু আমার সিদ্ধ হয়ে গেছে, চিচিঙ্গে আলু। ঝোলটাও বেশ আমার মনের মতোই হয়েছে, পাতলা পাতলা। যদি কারো ভালো লাগে এইভাবে রান্না করে খেতেই পারো। দেখো আমার কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট। দেখো লুকটা, ফাইনাল লুক। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। প্রত্যেকটা মাছের পেটেই ডিম ভর্তি ছিল। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো